হ্যালো, আমি তনুশ্রী চলে এসেছি নিউ একটা ব্লগ নিয়ে। আজকে চলে এসছে ঘরে অনেক সবজি এসেছে, লাউ, মাশরুম, লাউ শাক, কুমড়ো, পাট শাক, পুদিনা পাতা, ধনে পাতা এবং পেঁপে। অনেক সবজি আজকে এসেছে বাড়িতে। তো সবজিগুলো গুছিয়ে নিয়ে করব দুপুরের রান্না, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো পুদিনা পাতাগুলো কি সুন্দর, বেশ কাঁচা কাঁচা, কি ভাল লাগছে, ঝকঝক করছে। আর সাথে আছে একটা কাঁচা কুমড়ো। কুমড়োও ভীষণ ভাল লাগে খেতে। সবজিগুলো গুছিয়ে নিই, তারপর চলে যাব রান্নায়। আজকে ভাবছি লাউটাই করে ফেলি। তো লাউয়ের চোকলাগুলো কেটে হালকা ভাপিয়ে নিলাম। এবার তেল গরম করে নেবো কড়াইয়ে। সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দেবো আলু কেটে রাখা। আলু ভাজার মতো কেটেছি যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে পরে নেড়ে নেব একটু। আর আলুগুলো হালকা হালকা ভাজা হলেই তার মধ্যে দিয়ে দেবো আমি লাউয়ের চোকলা সেদ্ধটা। পুরো সেদ্ধ করিনি, হালকা ভাপিয়ে নিয়েছি শুধু। এই ভাজতে ভাজতেই এখানেই সেদ্ধ হবে। বেশ নেড়ে নেব খানিকক্ষণ। আর এই চোকলাটা নুন হলুদ দিয়ে দেবো। এই চোকলাটা এরকম ভাজা খেলেও ভালো লাগে। আমার যখন যেমন ভালো লাগে আমি তখন তেমন করে এটা খাই। কারণ লাউয়ের থেকে লাউয়ের চোকলা ভাজাটা আমার ভীষণ ভালো লাগে। আমার নিজের একটা প্রিয় খাবার বললেই চলে। লাউ শাক, লাউ ডাঁটা, এগুলো আমার খুব ভালো লাগে। একটু সর্ষে আর একটু পোস্ত, দুটো কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে নিয়েছি শিলনোড়াতে পেস্ট করা মশলা ভীষণ ভালো লাগে আমার। তো এটাই পেস্ট করে দিয়ে দেবো। হালকা একটু চিনিও দিলাম মিষ্টির জন্য। মিষ্টি মিষ্টি একটু তরকারি হলে স্বাদটা ভালো হয় খেতে, তবে বেশি মিষ্টি নয়, তাহলে ঝালটা হবে না। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর মধ্যেই। এবার এটাকে ভালো করে কষাবো, জল দেব না কিন্তু। কষিয়ে কষিয়ে ভালো করে মাখা মাখা করব, দিয়ে নামিয়ে নেব। এটা গরম ভাতে যা লাগে এতেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছুই লাগে না সাথে। ভীষণ সুন্দর একটা পদ। আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। জিরে, নুন, আদা আর কিছু লঙ্কা নিয়ে নিয়েছি, যাতে এই তরকারিটা আমার একটু বেশ ঝাল হোক। কেননা কিছু কিছু লাউয়ের তরকারি আমার ঝাল ঝাল খুব ভালো লাগে। তো লাউ চচ্চড়ি করব, তার জন্য বেটে নিলাম শিলে মশলা। তার মধ্যে দিয়ে দেবো একটু হলুদ দিয়ে মশলাটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আর এদিকে কড়াই গরম হওয়াতে জিরে, তেজপাতা দিয়ে দিয়েছি, আর সঙ্গে দেবো একটু হিঙের গন্ধ ভীষণ ভালো লাগে নিরামিষ তরকারির মধ্যে। সেখানেই দিয়ে দেবো একটু হিংটা ফুটে উঠলেই লাউটা, জল ঝরিয়ে রাখা সেদ্ধ করা লাউ দিয়ে দিলাম এর মধ্যে। লাউটা একটু নেড়ে চেড়ে নেবো ভালো করে, যাতে হালকা ভাজা হয়, কারণ লাউ তো বেশি ভাজা যাবে না। দিয়ে দিলাম ওপর থেকে আন্দাজ মতো নুন দেওয়ার পরে মাঝখানটা একটু ফাঁকা করে মশলাটা দিয়ে দিলাম। মাঝখানটা ফাঁকা করে এই জন্যই দিলাম যে তাড়াতাড়ি মশলাটা আমার কষে যাবে। এই রান্নাটা আমার ভীষণ একটা পছন্দের রান্না, লাউ চচ্চড়ি। এই লাউয়ের এটা অনেকে বড়ি দেয়, আমি বড়ি খেতে ভালোবাসি না খুব একটা, তাই আমি বড়ি দিই না। তবে মাঝে মাঝে অন্যদের পছন্দের জন্য আমি বড়িও দিয়ে থাকি। তবে আজকে আমি বড়ি দিইনি, আজকে নিজের জন্যই করছি কি না, তাই আমি এইভাবেই বানিয়ে নিলাম। এই তরকারিটার মধ্যে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতার গন্ধে আর পারা যায় না, ভীষণ সুন্দর একটা গন্ধ উঠছে। আর টিফিনে করেছিলাম ম্যাগি আমার মেয়ের জন্য। আমার মেয়ে ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, তাই ওর জন্য করেছি ম্যাগি। থালাটা দুপুরে সাজিয়ে নিলাম, সঙ্গে নিয়েছি লেবু, শসা আর একটু চিকেন কষাও ছিল আমার মেয়ের জন্য, এবং লাউ শাক এবং লাউ ডাঁটার চোকলা ভাজা, আর সাথে একটু ছিল পাট শাকও। পাট শাকের রেসিপিটা আর শেয়ার করলাম না।